সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে আগুন গলিয়ে দিয়ে 7টা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন। বৎসে, দেবতার বরে কারুর মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। এখন আপনি গল্প শিকারীর কবলে। আজ শোনাব প্রখ্যাত চিত্রশিল্পী ও কথা সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনীর একটি গল্প, শিলাদিত্য। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষীরের পুতুল, নালক, বুড়ো আংলা, রাজকাহিনী ইত্যাদি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, শিলাদিত্য। এই কাহিনীর সূত্রপাত শিলাদিত্যের জন্মের পূর্বে। তখন বল্লভীপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছেন। বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে এক পবিত্র কুণ্ড ছিল। তার একধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তার কোনো পুত্রকন্যা বা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে এই আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত, সেই তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ, বড়ই একাকী ছিলেন, সঙ্গীহীন ছিলেন। মন্দিরের ঘণ্টার ধ্বনি থেকে আরতি সকলই তিনি একা করতেন। তাঁর কোনো ভৃত্য ছিল না, অনুচর ছিল না, কোনো শিষ্যও ছিল না। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 ওজনের পিতলের প্রদীপে সকাল সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজের রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন, আর মনে মনে ভাবতেন, যদি একটা সঙ্গী পেতাম, তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হতাম। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। তখন পৌষ মাস, ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার। সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে মন্দিরের প্রকাণ্ড লোহার কপাট বহু কষ্টে বন্ধ করছেন। ঠিক সেই সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সামনে উপস্থিত হল। তার পরনে ছিন্নবাস, কিন্তু অপূর্ব সুন্দরী। মনে হল যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বিধবার বেশ। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? কি চাও?
তখন সেই ব্রাহ্মণ বালিকা কমল কলির মতো ছোট দুখানি হাত জোড় করে বললে, প্রণাম প্রভু, আমি আশ্রয় চাই। তুমি কার কন্যা? কোন দেশে থাকো? আমি ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদজ্ঞ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি। কি নাম তোমার? আমার নাম সুভাগা। তা তোমার এমন অবস্থা কেন? প্রভু, বিয়ের রাতেই আমি বিধবা হয়েছি। সেই দোষে দুর্ভাগী বলে সবাই মিলে আমায় দেশের বাইরে বের করে দিয়েছে। প্রভু, আমার মাও নেই, আমার কেউ নেই, আমায় আশ্রয় দাও। অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্ত দরিদ্র, বন্ধুহীন। ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভিতর বলতে লাগল, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। আশ্রয় দেব? এই মন্দিরে 80 বৎসর ধরে একা পুজো করলেম, আজ শেষ দশায় আবার কার হাতে তাঁর পুজোর ভার দেব? কি করে নিশ্চিন্ত হব? ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন হঠাৎ সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পাড় থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবাদাসী, হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করলেন। যথা আজ্ঞা প্রভু, আমার প্রণাম নিন। এই ব্রাহ্মণ কন্যা এই সূর্য মন্দিরেই আশ্রয় পাবে। তারপর কতদিন কেটে গেল। সুভাগা মন্দিরের সমস্ত কাজই শিখে নিলেন, কিন্তু ননির মতো কোমল হাতে 30 ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারলেন না। তাই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 100 ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, এই যে এই প্রদীপটা দেখুন, আজকে সন্ধ্যার সময় এই প্রদীপেই আপনি সূর্যদেবের আরতি করুন। সকালে যে প্রদীপে আরতি শুরু করেছি, সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করা হবে। নতুন প্রদীপটা তুলে রাখো, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে। সেই দিন ঠিক দ্বীপ্রহরে সূর্যের আলো যখন সমস্ত পৃথিবীকে আলোকময় করে তুলেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র শিক্ষা দিলেন, যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র
জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণে নিশ্চয় মৃত্যু। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। সুভাগা একলা হয়ে পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপর নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফুলের গাছ ফলের গাছ লাগাতেই কেটে গেল। আরও কিছুদিন পরে মন্দিরের পাথরের দেওয়াল মেজে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ আর ইতিহাসের পট লিখতেই চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজই রইল না। তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতে লাগলেন। ক্রমে যখন সেই নতুন বাগানে দু একটি ফল পাকতে আরম্ভ হলো, দুটি একটি ফুল ফুটতে শুরু করলো, তখন ক্রমে ক্রমে দু একটি ছোট পাখি গুটিকতক রঙিন প্রজাপতি আর তার সঙ্গে এক পাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিলে। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়েই সন্তুষ্ট ছিল। পাখি শুধু দু একটা পাকা ফল ঠোকরাতো মাত্র, কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেড়ে ডাল ভেঙে চুরমার করত। সুভাগা কিন্তু কাউকে কিছু বলতেন না, হাসি মুখে সব উৎপাতই সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলে বেড়াতো। দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনেই কেটে যেত। ক্রমে বর্ষা এসে পড়ল। চারিদিকে কালো মেঘের ঘটা, বিদ্যুতের ছটা আর গুরু গুরু গর্জন। ঠিক সেই সময় একদিন খুরের মতো পুবের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোঁটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ শূন্য করে শন শন শব্দে চলে গেল। পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। ছেলের পাল কোথায় অদৃশ্য হল। সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপ মায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রে তার সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন। পিতা, এই নির্জনে, এই সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন আমি একা কাটাবো? হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় চোখ অশ্রুজলে ভরে উঠল। তিনি পূবে দেখলেন অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে দক্ষিণে চারিদিকেই অন্ধকার। মনে পড়ল এমনই অন্ধকারে একদিন তিনি এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আজও সেদিনের মতো অন্ধকার, সেই বাদলার হাওয়া, সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, কোথায় আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন? সুভাগার কালো চোখ থেকে দুই ফোঁটা জল দুই বিন্দু বৃষ্টির মতো অন্ধকারে ঝরে পড়ল। সুভাগা মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন।
তারপর কি জানি কি মনে করে সুভাগা সেই সূর্য মূর্তির সামনে ধ্যানে বসলেন। ক্রমে সুভাগার দুটি চোখ স্থির হয়ে এলো। চারিদিক থেকে ঝড়ের ঝনঝনা, মেঘের কড়মড়ি ক্রমে যেন দূর থেকে বহু দূরে সরে গেল। সুভাগার মনে আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্য মন্ত্র উচ্চারণ করলেন। তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, আনন্দের কোলাহল। তারপর গুরু গুরু গম্ভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে আগুন গলিয়ে দিয়ে 7টা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন। সে আলো, সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না। সুভাগা দুহাতে মুখ ঢেকে বললেন, হে দেব, রক্ষা করো, রক্ষা করো, এ সমস্ত পৃথিবী জ্বলে যায়, সহ্য করতে পারছে না দেব। ভয় নেই বৎসে, বর প্রার্থনা করো। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শুধু একটুখানি রাঙা আভা সধবার সিঁদুরের মতো সুভাগার সিঁথি আলো করে রইল। তখন সুভাগা বললেন, প্রভু, আমি পতিপুত্রহীনা বিধবা অনাথিনী, বড় একাকিনী। আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমার আর না থাকতে হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক প্রভু। বৎসে, দেবতার বরে কারুর মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। তুমি বর প্রার্থনা করো। প্রভু, যদি বর দাও তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও, আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে, আর মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী। সূর্যদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো। সুভাগা পাষাণের ওপর আঁচল পেতে শুয়ে পড়লেন। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামল। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘোরে শুনতে লাগলেন তার সেই মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে। ক্রমে সকালবেলার একটুখানি সোনার আলো সুভাগার চোখে এসে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। আঁচলে টান পড়ল। চেয়ে দেখলেন কচি দুটি ছেলে মেয়ে কোলের কাছে ঘুমিয়ে আছে। সূর্যদেবের বর সফল হল। সুভাগা দেবতার মতো দুটি সুন্দর সন্তান কোলে তুলে নিলেন। সবার চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হলো বলে সুভাগা তাদের নাম দিলেন গায়েব আর গায়েবী। সুভাগা গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে মন্দিরের বাইরে এলেন। তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন, আর পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন। সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো ক্রমেই ফুটে উঠতে লাগল, আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে গেল। তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। গায়েব ক্রমশ বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন।
সেই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমন দুরন্ত দুর্দান্ত, গায়েবী তেমনই শিষ্ট শান্ত। গায়েবীর সঙ্গে কত ছোট ছোট মেয়ে সেধে সেধে খেলা করতে আসতো, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সব ছেলেই অস্থির হয়ে উঠেছিল। শেষে তারা সবাই মিলে একদিন পরামর্শ করলে। গায়েব তাদের চেয়ে লেখায় পড়ায় গায়ের জোরে সব বিষয়ে বড়। তারা ঠিক করলে তারা সবাই মিলে গায়েবকে রাজা করবে, আর তারা হবে তার প্রজা। তাহলে গায়েব আর তাদের উপর অত্যাচার করতে পারবে না। সবাই মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলে। গায়েব খুশি হয়ে সেই সব ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন। এমন সময় একটা ছোট্ট ছেলে বলে উঠল, এই আমি তো রাজার পূজারি, আমি গায়েবকে এই মন্ত্র পড়ে রাত্রিকা দিয়ে দেবো। তখন সেই ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিপির উপর বসিয়ে দিলে। গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে গিয়ে বসলেন। এমন সময় সেই ছোট্ট ছেলেটি তার কপালে তিলক টেনে দিয়ে বললে, গায়েব, তোমার মায়ের নাম কি? তোমার বাবার নামটা বলো, তোমার বাবার নাম কি? আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, মায়ের নাম সুভাগা, বাবার নাম গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বরপুত্র। তিনি নাম বলতে পারলেন না, লজ্জায় অধোবদন হলেন। চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগল। লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চড় থাপড়ে ছোট ছেলেদের ভোলা গাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন। সুভাগা তখন গায়েবীর হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় তা শিখিয়ে দিচ্ছিলেন। ঠিক সেই সময় ঝড়ের মতো গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিল। নিরেট পিতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল। সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল। সুভাগা বললেন, আরে উন্মাদ, কি করলি তুই? গায়েব, সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি। দেবতাও জানি নে, সূর্যদেবও জানি নে। তুমি বলো আমি কার ছেলে, নাহলে আমি এই সূর্যমূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেবো। যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি ভীম এলেও তুলতে পারতেন না, কিন্তু গায়েবের বীর দর্প দেখে তিনি তাড়াতাড়ি গায়েবের দুটি হাত ধরে বললেন, বাছা, শান্ত হ বাছা, স্থির হ, আর সূর্যদেবের অপমান করিস নে। পিতার নামে কি কাজ? আমি তোর মা আছি, গায়েবী তোর বোন, আর তোর কিসের অভাব গায়েব? বল বল বাবা। বুঝেছি, আমি অপবিত্র, আমি পথের ভিখারি, আমি 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 কেউ না। কথাগুলো তীরের মতো সুভাগার বুকে বাজল। তিনি দু হাতে মুখ ঢেকে বসে পড়লেন। মনে মনে ভাবলেন, হায় ভগবান, কি করলে? এই দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই, কি বলে প্রবুদ্ধি? গায়েব গায়েবী নীচ নয়, অপবিত্র নয়, সূর্যের সন্তান, সকলের চেয়ে পবিত্র। এ কথায় কে বিশ্বাস করবে? কে বিশ্বাস করবে? সুভাগার সূর্য মন্ত্রের কথা একবার স্মরণ হলো, কিন্তু যখনই ভাবলেন যে দুবার মন্ত্র উচ্চারণ করলেই নিশ্চিত মৃত্যু, এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবী ছেড়ে চিরকালের মতো তাকে চলে যেতে হবে, তার মায়ের প্রাণ কেঁদে উঠল। সুভাগা বললেন, গায়েব বাজা কথা রাখ, কান্ত দে, চল আমরা অন্য দেশে চলে যাই। সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ বাবা। গায়েব ঘাড় নাড়লেন।
তার বিশ্বাস হলো না। তখন সুভাগা বললেন, বেশ, তবে সমস্ত দরজা বন্ধ কর, এ মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর গায়েব। এক্ষুনি তোদের পিতাকে দেখতে পাবি, কিন্তু আর আমাকে ফিরে পাবি না। সুভাগার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। গায়েবী বলল, ভাই, মাকে কেন কষ্ট দাও? মা কষ্ট পাচ্ছে। গায়েব উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। সুভাগা দুজনের হাত ধরে সূর্য মূর্তির সামনে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কাল সর্পের মতো সেই সূর্য মন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয়, কতই ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন। সমস্ত মন্দির যেন রক্তের স্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান বলো প্রভু। সূর্যদেব একটিও কথা কইলেন না। দেখতে দেখতে সূর্যের প্রচণ্ড তেজে ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল। গায়েব জিজ্ঞাসা করলেন, মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর করলেন না, কেবল পাষাণের ওপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল। মন্দিরের কোণ থেকে মূর্তি আঁকা সেই পাথরখানা কুড়িয়ে নিয়ে তিনি সূর্যদেবকে ছুঁড়ে মারলেন। যমরাজের মহিষের মাথার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল। সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে গায়েব যখন জেগে উঠলেন, তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন। মাথার কাছে শুধু গায়েবই বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবী তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বলল, এই নাও ভাই, এটা আদিত্য শিলা। এই পাথর তুমি যার উপরে ফেলবে তারই নিশ্চিত মৃত্যু হবে। সূর্যদেব এটা তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে। আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য। তোমার বংশ সূর্য বংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে। আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে 7টা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে। রথের নাম সপ্তাশ্ব রথ। যাও ভাই, সপ্তাশ্ব রথে আদিত্য শিলা হাতে পৃথিবী জয় করে এসো। কিন্তু তোকে কোথায় রেখে যাব বোন? ভাই, আমাকে তুমি মন্দিরে বন্ধ করে রেখে যাও। আমি বাগানের ফল, কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো। যখন তুমি রাজা হবে, আমাকে মন্দির থেকে তোমার রাজবাড়িতে নিয়ে যেও। গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে 7 ঘোড়ার রথে চড়ে পৃথিবী জয় করতে চলে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঢেলে দিয়ে মা রে ভাই রে বলে পাষাণের ওপর আছাড় খেয়ে পড়ল। সেদিন গভীর রাত্রে, যখন আকাশে তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না, সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দে কেঁপে উঠল। তারপর 80 মণ কালো পাথরের প্রকাণ্ড সূর্য মূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো সুন্দর গায়েবীকে নিয়ে আধখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগল। গায়েবী প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করল,
কিন্তু বৃথা চেষ্টা। গায়েবী দেয়াল ধরে উঠবার চেষ্টা করল। পাথরের দেওয়ালে পা রাখা যায় না, কাচের সমান। তখন গায়েবী ভাই রে বলে অজ্ঞান হয়ে পড়ল। তারপর সব শেষ, সব অন্ধকার। তারপর অনেক দিন কেটে গেছে। গায়েব সেই সপ্তাশ্ব রথে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করেছেন, রাজ্যের পর রাজ্য জয় করেছেন। শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করেছেন। এরপর শিলাদিত্য নাম নিয়ে তিনি রাজ সিংহাসনে বসলেন। পাঠশালার সঙ্গীদের কাউকে মন্ত্রী, কাউকে সেনাপতি করলেন, আর নিষ্কর্মা কর্মচারীদের তাড়িয়ে দিলেন। তারপর উলুধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেতপাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। ক্রমে রাত্রি গভীর হল, কোনো দিকে কোনো সাড়া শব্দ নেই। পায়ের কাছে চামরধারিণী চামর হাতে ঢুলে পড়েছে, মাথার শিয়রে সোনার প্রদীপ নিভু নিভু হয়েছে। সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কচি মুখখানা স্বপ্নে দেখলেন। তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে, ভাই রে, ভাই রে, ভাই রে। শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন। তখন ভোর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। দেখলেন ভীমের বর্মের মতো সেই মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ। কতকালের লতা পাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতা পাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। দিনের আলো পেয়ে এক ঝাঁক বাদুড় ডানা ঝটফট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন। দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একখানা অন্ধকার, কালো পর্দার মতো সমস্ত যেন ঢেকে রেখেছে। শিলাদিত্য ডাকলেন, গায়েবী, গায়েবী কোথায়? গায়েবী কোথায় তুই? ওরে কে আছিস? মশাল নিয়ে আয়। মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আধখানা যেন পাতালে চলে গেছে। কেবল কালো পাথরের 7টা ঘোড়ার মুন্ডু বাসুকির ফনার মতো মাটির ওপর জেগে আছে। যে ঘরে শিলাদিত্য গায়েবীর সঙ্গে খেলা করেছেন, যে ঘরে সারাদিন খেলার পর দুটি ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন, সেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল, কিন্তু ঘরের কোনো চিহ্ন নেই। শিলাদিত্য সেই প্রকাণ্ড গহ্বরের মুখে দাঁড়িয়ে ডাকলেন, গায়েবী, গায়েবী, গায়েবী। তার সেই করুণ সুর সেই অন্ধকার গহ্বরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মধ্যে চলে গেল। গায়েবী, গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন। সেই দিন রাজ আজ্ঞায় রাজকর্মকারেরা পুরু সোনার পাত দিয়ে
সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগল। শিলাদিত্য সেই মন্দিরে আর অন্য কোনো মূর্তি প্রতিষ্ঠা করলেন না। সেই অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলো যেমন আধখানা জেগেছিল তেমনই রইল। তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন। যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয়, শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন। তখনই তার জন্য সেই কুণ্ডের জল থেকে উঠে আসত সপ্তাশ্বরথ। শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন, সেই যুদ্ধেই তার জয় হয়েছে। শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সব থেকে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে ভালোবাসতেন, সেই তার সর্বনাশ করল। সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্বরথ উঠে আসে। সিন্ধু পারে শ্যামনগর থেকে পারদ নামে একদল নির্দয় দস্যু যখন বল্লভীপুর আক্রমণ করল, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে পশু রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করে দিল। শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা শুরু করলেন, তখন আগের মতো নীল জল ভেদ করে দেবরথ উঠে এলো না। শিলাদিত্য 7টা ঘোড়ার 7টা নাম ধরে বারবার ডাকলেন, কিন্তু কুণ্ডের জল তেমনই স্থির হয়ে রইল। এটা কি হলো? আমার রথ কই? রথ? গায়ত্রী, ভ্রান্তি, উষ্ণিক, ত্রিস্তব, প্রগতি, অনুষ্টুপ, পঙ্ক্তি। কি 7টা ঘোড়ার একটা হলো না? শিলাদিত্য হতাশ হয়ে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু সেই যুদ্ধেই তাঁর প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বরপুত্র শিলাদিত্য অস্ত গেলেন। শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছারখার করে চলে গেল। এখানে শেষ হলো আমাদের আজকের গল্প শিলাদিত্য। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।